সাবাতেজ এন্টারপ্রাইজ, প্রোপাইটার কাজল সর্দার, দাসুরিয়া বাজার, ঈশ্বরদী, পাবনা। আমার নিকটবর্তী জেলা, আমার জেলা ঈশ্বরদী থানাতে দাসুরিয়া বাজার। এই এরিয়াতে যারা যারা আছেন, আমাদের 30 আইটেম মিশ্রিত গোখাদ্য যারা খুঁজছেন, মিক্সচার ভুসি, তারা কাজল ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনি আপনার কাঙ্ক্ষিত 30 আইটেমের 37 কেজি গরুর খাদ্য আপনি পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। মৃত্তিকা ডেয়ারি ফার্ম থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজ আমরা এক নতুন ডিলার পরিচিতি নিয়ে উপস্থিত হয়েছি। এটা আমাদের পাবনারই ডিলার, একদম আমাদের নিকটবর্তী ঈশ্বরদী থানাতে। সাবাতেজ এন্টারপ্রাইজ, প্রোপাইটার কাজল সর্দার, দাসুরিয়া বাজার, ঈশ্বরদী, পাবনা। আমার নিকটবর্তী জেলা, আমার জেলা ঈশ্বরদী থানাতে দাসুরিয়া বাজার। এই এরিয়াতে যারা যারা আছেন, আমাদের 30 আইটেম মিশ্রিত গোখাদ্য যারা খুঁজছেন, মিক্সচার ভুসি, তারা কাজল ভাইয়ের সাথে যোগাযোগ করলে আপনি আপনার কাঙ্ক্ষিত 30 আইটেমের 37 কেজি গরুর খাদ্য আপনি পেয়ে যাবেন। কাজল সর্দার ভাইয়ের নাম্বারটা বলে দিচ্ছি, 01734871359। ওনার প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য আরেকজন বিদ্যমান আছে, সে নাম্বারটাও বলে দিচ্ছি, 01761548424। এনার নাম হাফিজুর রহমান। বিশেষ করে হাফিজুর ভাইয়ের নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। দাসুরিয়া, রাজাপুর, টেবুনিয়া, ঈশ্বরদী, আটঘরিয়া, চাটমোহর, এই এরিয়াতে যারা যারা আছেন, তারা চাইলে মৃত্তিকা অ্যাগ্রোফিটের 30 আইটেম অর্গানিক যে মিক্সচার ভুসিটা আছে, এটা অতি সহজে পেয়ে যাবেন। তো আমাদের খাবারটা মূলত 30টা আইটেম দিয়ে তৈরি করা হয়। তার মধ্যে মেজর রয়ে গেছে বিভিন্ন ডাউলের সংমিশ্রণ, ভুট্টা, গম ভুসি, অ্যাঙ্কার ভুসি, মসুর ভুসি, নারিকেলের খোল, সয়াবিনের খোল, বাদাম খোল সহ এভাবে একাধিক 30টা পণ্য দিয়ে একটা রেডি মিক্স তৈরি করা হয়, যেটা 37 কেজি ওজন, 1300 টাকা বস্তা আমাদের ফ্যাক্টরি মিল রেট। তো এটা গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ খাবার। আপনারা অন্তত এই খাবারের গুণগত মান যাচাই বাছাই করার জন্য 2 বস্তা হলেও 1 বস্তা হলেও আপনি আপনার খামারে ইন করেন, তারপর আপনি বুঝতে পারবেন এই খাবারের গুণগত মান কেমন। খাবারের দাম অত্যন্ত, যত বাজারে যত খাবার আছে সব থেকে ভালো মানের এবং উৎকৃষ্ট মানের খাবার হচ্ছে আমাদেরটা, এবং সর্বোচ্চ সাশ্রয়ী রেটে কম দামের একটা খাবার, যেটা 35 টাকা কেজিতে। এটা অসাধ্য, অস্বাভাবিক একটা বিষয়, সেটাকে আমরা সাধন করেছি। তো আপনারা চাইলে, ইতিপূর্বে যদিও এই খাবার সম্বন্ধে অনেকে অবগত হয়ে গেছেন, এখানে যে এই আইটেমটা তৈরি করা হয়, যেটা প্রথম বাংলাদেশে আমরাই মিক্সার খাদ্য উৎপাদনকারী। আর এখন ডানে বামে হয়তো ব্যাঙের ছাতার মতো অনেকে আসবে যাবে, কিন্তু খাদ্যের মান, গুণগত কোয়ালিটি কে কতটা বজায় রাখতে পারে, সেটাই হচ্ছে চ্যালেঞ্জিং বিষয়। তো চ্যালেঞ্জ নয়, কোনো কিছুই নয়, আমরা অরিজিনাল খাবার দিয়ে অরিজিনাল প্রোডাক্ট তৈরি করি, যা আজও দীর্ঘ 8 বছরের এই দীর্ঘ পথযাত্রা আজও বলবৎ রয়ে গেছে। কাস্টমার একবার নিলে বারবার রিভিউ দেয়। তো যেহেতু নিকটবর্তী জায়গা যারা খামার আছেন, বা এই এরিয়া থেকেও যারা আছেন, যারা ডিলার নিয়ে ব্যবসা করতে চান কাজল ভাইয়ের মতো, তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। চাটমোহর, ফরিদপুর, যে আশেপাশে যে এলাকাগুলো আছে, যে জোনগুলো আছে, পাবনা, আপনারা চাইলে এখান থেকে এসে সহজ শর্তে ডিলার নিয়ে ব্যবসা করতে পারবেন। আবার আপনার খামারের জন্য সরাসরি ফিজিক্যালি গাড়ি পাঠায় দিয়ে আপনি এখান থেকে মাল নিয়ে যাওয়ার আপনার সুযোগ রয়ে গেছে। এখানে আসুন, এখানে কি তৈরি হয়, কোন কোন প্রোডাক্ট দেওয়া হয়, এইগুলো যাচাই বাছাই করার দায়িত্ব আপনার। যদি খাদ্যের গুণগত মান থাকে, তাহলে আপনি আপনার খামারের খরচ কমানোর জন্য কেন এই খাদ্যকে আপনি খাওয়াবেন না। তো যা হোক, কথা দীর্ঘায়িত করব না। আমরা মূলত 30টা আইটেম দিয়ে খাবারটা তৈরি করি। 30টা আইটেম কি কি, সেগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই। আর সব থেকে বড় বিষয় যে একই খাবার
সবাইকে খাওয়া যায়, গাভী গরু, ষাঁড় গরু সবাইকে। তো আসলে তাহলে আমরা দেখাই কি খাবারগুলো দিয়ে তৈরি করা হয়, কিভাবে এর প্রস্তুত করা হয়, এটা আপনাদেরকে সরাসরি দেখাই এবং এর সাথে পরিচয় করিয়ে দিই। প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল। এই ডাউলটা আপনার এ গ্রেড না, 2 গ্রেডের ডাউল এটা। এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই, মূলত এইটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয়। আর 2 নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা। ডাবলির খোসা 2 রকম হয় ডাবলি, এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি, এটাকে আমরা এখানে ইউজ করে থাকি। এটা আর ভাঙানো হয় না, এটা আস্ত এর সাথে মিক্সার করে দেওয়া হয়। 3 নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি। খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয়, এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না। এটা হচ্ছে গমের পাতা ভুসি, সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত, অর্থাৎ আমরা বলি মোটা ভুসি, কেউ বলে পাতা ভুসি। এই পাতা ভুসি এটা এসিআই কোম্পানির, এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয়, এটা আস্ত দিয়ে দেওয়া হয়, ভাঙানো হয় না। এটা দেওয়া আছে বাদামের খোল। বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। বাদামের খোলটা গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার। আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে, এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল। কারণ এইটা আমরা ক্র্যাশিং করে দেয় না, এই কারণে এটা পানিতে দেওয়ার পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায়, পানিতে গলে যায়, যার কারণে এটা আমরা দেই না। যাক, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এটা হচ্ছে মসুরের এলচি ভুসি। এটার মধ্যে ধোলা দেখছেন, ধোলা না, এর ভিতরে হচ্ছে ডাউল। এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা হচ্ছে মসুরেরই কুন, অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি, এটা দেওয়া হয়। আর এটা আছে মাসকালার ভুসি। মাসকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট। এটা মাসকালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয়, এটা ভাজা এবং কাঁচা দুইটা হয়। এটা হচ্ছে ধানের কোড়া। ধানের কোড়ানোর গ্রেড অনেক আছে, এটা ভালো যে গ্রেড সেইটা আমরা এটা ইউজ করে থাকি। এটা দেওয়া হচ্ছে ডাউলের বেসন। ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয়, যেটা দিয়ে চানাচুর তৈরি হয়, স্ট্রিট ফুড তৈরি হয়, এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। আর এটা আছে আপনার স্যালবো। এটা ভুট্টার একটা ডাস্ট। ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয়, ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয়, সেইটা আমরা ব্যবহার করে থাকি। এটা হচ্ছে গমের খুদ। গমের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই। আর এটা হচ্ছে আপনার ডাউলের খেসারির যে গ্রেড 2 সেই ডাউলটা। এটা ডাউল আইটেমগুলো অনেক আছে, এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে, এটাও পর্যাপ্ত পরিমাণ দেওয়া হয়। এটা আপনার ডাবলি, রবি শস্য জাতীয় চটপটি যেখান সেইটা ডাবলি। আর আমাদের প্রধান যে সবথেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকায় যেটা থাকে, সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা, টনকে টন আমরা ইউজ করে থাকি। গাভী গরু প্লাস ষাঁড় গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার। আর এটা সয়াবিনের হাস্ক। সয়াবিনের খোলটা আমরা আগের চাই দিতে পারি না, আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না, আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি। এটাও পুষ্টি গুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ। ধানের খুদটা আমরা ক্র্যাশিং করে দিই, খুদটাও এখানে ইউজ করতেছি। আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা, কিন্তু না, প্রত্যেকটা জিনিসে দেওয়া হয়। যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ পাড়ি দিতে পারতাম না। এটা হচ্ছে আপনাদের ধনসের বীজ, এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি। এইটা হচ্ছে আপনার সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দিই, নাহলে এটা ভিজতে সময় লাগে। এটা ক্র্যাশিং করে দেয়। এটা অ্যাঙ্কারের সাদা ভুসি। এটা ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত। অ্যাঙ্কারের ভুসিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয়। অ্যাঙ্কারের ভুসিটা অত্যন্ত প্রোটিন সমৃদ্ধ। নারিকেলের খোলটাও এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি। যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক প্রোটিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায়, অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা। আর এটা হচ্ছে আপনার তিলের খোল। দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল, তিলের খোলটা। এটাও আমরা ক্র্যাশিং করে দিই, ভিজতে সময় লাগে এটা। আর এটা হচ্ছে গমটা আমরা আস্ত ভাঙায় দিই। এভাবে আমাদের একে 30টা স্যাম্পল এখানে আছে, 30টা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া। আমরা একে 30টা পণ্যর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম। এই 30টা পণ্য দিয়ে এই খাবারটা তৈরি করা হয়, যেটা এই খাবারগুলো কিছু খাবার ক্র্যাশিং করা হয় আর কিছু ভুসি জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো দিয়ে একত্রে মিশ্রণ করে এই রেডিমিক্স ভুসিটা তৈরি করা হয়, যেটা 37 কেজি বস্তার 1300 টাকা রেট করা আছে। আর বাংলাদেশের সকল প্রান্তের ডিলার নিয়োগ চলছে। অলরেডি এখন আমাদের 76টা ডিলার বলবৎ আছে টোটাল বাংলাদেশ। তার মানে সারা বাংলাদেশের আনাচে কানাচে খাবারটা পৌঁছে গেছে এবং এর গুণগত মান মানুষ যাচাই বাছাই করার সুযোগ হয়েছে, যাচাই বাছাই করেছে, যার কারণে এর বিস্তারটা আজ ঘটেছে, সামনে আরও ঘটবে। আপনাদের দোয়া ভালোবাসা চাই। তো যা হোক, কথা দীর্ঘায়িত করব না। এখন একটা গাড়ি চলে যাচ্ছে আপনার কাজল ভাইয়ের দাসুরিয়া বাজার ঈশ্বরদীতে। এখানে লোকাল জায়গা, আপনারা চাইলে ছোট গাড়ি দিয়েও মাল ক্যারি করতে পারবেন, বড় গাড়ি দিয়েও মাল ক্যারি করতে পারবেন। আর দূরবর্তী যারা আছে সবার তো হিসাব আছে, যার যার দূরত্ব অনুযায়ী মাল ক্যারি করবেন।
তো এখান থেকে ডিলারদের সাথে আমাদের কোম্পানির রেটের একটু পার্থক্য হবে, সেটা হচ্ছে কি আমরা যে এখানে 1300 টাকা রেট নির্ধারণ করে রাখি, এখন একটা ডিলার যখন মাল নিয়ে যায়, তার একটা গাড়ি পরিবহন খরচ আছে, তার দোকান ভাড়া আছে, সে হয়তো উদ্বৃত্ত একটু লাভ করবে। এটা নিয়ে ভাবার কোনো কিছু নেই। আপনি যখন আসবেন আপনারও 2 টাকা খরচ হবে। বিধায় আপনি চাইলে কাজল ভাইয়ের কাছ থেকে 2 বস্তা 5 বস্তা মাল আপনি নেন, নেওয়ার পরে আপনি জাস্টিফাই করেন। অরণকোলাবাসী, ঈশ্বরদীবাসী, দাসুরিয়াবাসী, রাজাপুরবাসী, টেবুনিয়াবাসীকে আমন্ত্রণ রইল। আর ডেসক্রিপশন বক্সে এখানে কাজল ভাইয়ের নাম্বার দেওয়া থাকবে। তো সবাই ধন্যবাদ, ভালো থাকবেন। আবার নেক্সটে নতুন কোনো কারো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আসসালামু আলাইকুম।